ঘড়িতে এখন 10টা বেজে 27 মিনিট। এখানে নিউ টাউনে এসে বসে আছি, ভাড়া পাইনি। রাত 10টা 27 হয়ে গেছে। এখন যেহেতু আমাদের রমজান মাস চলছে, তাই আমি আর দিনের বেলা কাজে আসতে পারছি না। এখন রাত্রিবেলা তারাবি নামাজ পড়ে ভাত খেয়ে তারপরে কাজে আসি, আর সকালবেলা বাড়ি যাই। 10টা 27 হয়ে গেছে। এখন হঠাৎ করে আমার উবেরে একটা ভাড়া বাজলো, এখান থেকে রাজারহাট যাবে। এই সেই কারিগরি ভবন, কারিগরি ভবনের সামনে আমি বসেছিলাম। কারিগরি ভবনের অপোজিট সাইড থেকে ভাড়াটা এসছে। তো চলো যাই, রাস্তা পার করে কাস্টমারের পিক আপ লোকেশানে কাস্টমারকে গিয়ে পিক আপ করি। আর তারপরে যাবে হচ্ছে উনি রাজারহাট হাতিয়াড়া যাবে। রাজারহাট হাতিয়াড়ায় ওনাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওনাকে ড্রপ করতে হবে। এবারে 140 টাকা মতো ভাড়া দেখেছে, 142 টাকা ভাড়া দেখেছে। তো চলে আসলাম প্রায় কাস্টমারের লোকেশানে। কই সে আমার কাস্টমারটা তো দেখা যাচ্ছে না। কই কাস্টমার? ওই সেই গাড়ির সামনে জেনের মতো দাঁড়িয়ে আছে, সাদা কালার শার্ট পরে। ওটাই হচ্ছে আমার কাস্টমার। কাস্টমারকে পিক আপ করে আর তারপরে ওনাকে ওনার ড্রপ লোকেশানে নিয়ে যায়। তো গাইজ কাস্টমারকে পিক আপ করা হয়ে গেল। যাব হচ্ছে কারিগরি ভবন থেকে সোজা নিউ টাউন রোড হয়ে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট থেকে রাইট টার্ন নিয়ে ওনাকে নিয়ে যাব আমি রাজারহাট হাতিয়াড়া। কথা হলো এটাই যে রাত্রিবেলা ভাড়া পাওয়া যায় না। 2 ঘন্টা 3 ঘন্টা এক এক জায়গায় গিয়ে বসে থাকতে হয়। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা, মশার কামড় খাওয়া। তো এখানে যেটা সমস্যা হচ্ছে যে মশার কামড় খাওয়াটা মেন সমস্যা না। মেন সমস্যা হচ্ছে জায়গায় জায়গায় বসে থাকা, 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লস, কষ্ট। রাত্রিবেলা রাত বিরাত তো জায়গাও খারাপ অনেক সময় হয়ে যায়। এই দেখো পেছনের গাড়ি আমাকে হর্ন বাজাচ্ছে, কারণ ওকে ওই স্টার্ট সিগন্যাল দেওয়া আছে। আর আমি ডান দিকেও ঢুকতে পারছি না, দুটো গাড়ির মাঝখানে কেমন ফেঁসে গেছি দেখো। তো বার হওয়াও মুশকিল এখান থেকে। যাই হোক, আমাদের রাইট টার্নও দিয়ে দিয়েছে, সেই জন্য এখন আমি এখান থেকে বার হতে পারলাম। পেছনে লরি, সামনে লরি, সব দিকে আমি পুরো ফেঁসে গেছিলাম মাঝখানে। পেছনে এটা আমার কাস্টমারের সঙ্গে গল্প করতে করতে আর নিউ টাউনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন চলেছি কাস্টমারের ড্রপ লোকেশনের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে নিউ টাউন রোড। এখানে ইকো পার্ক পাশেই আছে। ইকো পার্কের সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। ইকো পার্কের সামনে কত সুন্দর লাইটিং দেওয়া আছে। এটা হচ্ছে ইকো পার্কের রাস্তা। তো এখান থেকে সোজা বেশ কিছুটা 5-6 কিলোমিটার মতো যাওয়ার পরে আমাকে আবার লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিয়ে তারপরে আমি যাব কাস্টমারের ড্রপ লোকেশনে। কথা হলো রাত্রিবেলা মশা কেন কামড়ায়? কারণ মশা কি দিনের বেলা দেখতে পায় না? দিনের বেলা তুমি 2 ঘন্টা কেন 5 ঘন্টা বসে থাকো, তোমার মশা কামড়াবে না, কিন্তু রাত্রেবেলা 10 মিনিট বসে থাকলে মশা কেন কামড়ায়? এটা আমার তোমাদের কাছে প্রশ্ন। উত্তরটা কমেন্ট বক্সে দিও, কিন্তু নিশ্চয়ই দেবে। আমার তোমাদের কাছে এই একটাই প্রশ্ন যে রাত্রিবেলা কেন মশা কামড়ায়? দিনের বেলা মশা কি দেখতে পায় না চোখে? যদি দেখতে পায় তাহলে ওরা দিনে কেন কামড়ায় না? দিনে অত মশা ধরে না। তুমি 2 ঘন্টা কেন 5 ঘন্টা 10 ঘন্টা বসে থাকো, মশা ধরবে না, কিন্তু রাত্রেবেলা বসলেই মশা কামড়াবে, বসলেই মশা কামড়াবে। তো গাইজ এই হচ্ছে আমাদের রাতের কাজ। রাতের কাজে অনেক কষ্টও আছে, আবার সুখও আছে। যেমন রাস্তাঘাটগুলো ফাঁকা থাকে, ট্রাফিকের অত ঝামেলা থাকে না। দিনে তুমি ছোট ছোট ভুল করলেই সমস্যায় পড়ে যাবে, কিন্তু রাত্রিবেলা তুমি তোমার ইচ্ছা মতো করে গাড়ি চালাতে পারবে। একটু স্পিড গেলেও সমস্যা হয় না। অনেক সময় আবার ওভার স্পিডিংয়ে কেস দেয়। এই দেখো, এই হচ্ছে ম্যাজিক গাড়ির কাজ। এই ম্যাজিক গাড়িগুলো রাস্তার মাঝে এরা ম্যাজিক দেখাতে আসে। এদেরকে কি বলবো, মানে বুঝে আসে না আমার। মাঝে মধ্যে এমন ঝামেলা করে, এমনি তো দেখা যায় না রাস্তাঘাটে, কিন্তু 2-1 বার যে দেখা যায়, এরা 2-1 বার রাস্তাঘাটে এরা ম্যাজিক দেখাতে চলে আসে। এদের জন্য মানে কত সমস্যায় পড়তে হয় আমাদের। তো যাই হোক গাইস, তোমরা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট দেখছিলাম তোমাদের। এইভাবে পাশে থাকো, আর তোমাদের কমেন্টগুলো আমি মাঝে মধ্যে পড়ে পড়ে শোনাই অনেক সময় অনেক ভিডিওতে। তো আজকেও আমি তোমাদের কমেন্ট পড়ার একটা চেষ্টা করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের কমেন্টগুলো একটু তোমাদেরকে শোনাই যে তোমরা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো এটা হচ্ছে সুশান্ত ব্লগ, ভাইয়ের ব্লগ চ্যানেলটা সবাই ফলো করে দিও। ভাইয়ের নাম হচ্ছে সুশান্ত ব্লগ। ভাই লিখেছে খুবই সুন্দর, আবার দুঃখও পেলাম ভাই বামুনঘাটা থেকে। এটা আমি একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখেছিলাম, বাসন্তী হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভাই লিখেছে খুবই সুন্দর, আবার দুঃখও পেলাম ভাই বামুনঘাটা থেকে। থ্যাংক ইউ সো মাচ সুশান্ত ভাই। তারপরে নাফিসা খাতুন লিখছে থ্যাংক ইউ ভাইয়া ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস আপ ফ্রম বাংলাদেশ। আরে থ্যাংক ইউ সো মাচ, বাংলাদেশি ফ্যান হয়ে গেল তো। থ্যাংক ইউ। তারপরে আরিয়ান মোল্লা, কাকু তোমার কবিতাটা খুব সুন্দর। থ্যাংক ইউ আরিয়ান। আরিয়ান আমার ভাইপো। शाबाश बेटा, बहुत बढ़िया। আচ্ছা, জ্যাক চিল লিখছে ফাটাফাটি এডিট। साले तू
হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ফাটাফাটি এডিট, আর এডিটটা পুরোটা না, অরিজিনাল ছিল ওটা, অ্যাক্সিডেন্টের ভিডিও। লিভ লাইফ ফুললি লিখছে এই বাস ড্রাইভাররা এমন রেস করতে গিয়ে অসহায় মানুষদেরকে মেরে দেয় অ্যাক্সিডেন্ট করে, অভদ্র সব। হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছো তুমি, লিভ লাইফ ফুললি, যে এইসব বাস ড্রাইভাররা রেস করতে গিয়েই মানুষদেরকে অ্যাক্সিডেন্ট করে, মানুষদের, অসহায় মানুষরা এদের জন্যই রাস্তাঘাটে মরে। তো এদেরকে কি করা উচিত সেটাও জানাও তোমরা কমেন্ট বক্সে, এর কি সুরাহা নেই কোনো? যাই হোক, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে পাশে থাকো, ভালোবাসা দাও। আর আমি প্রায় বলতে বলতে প্রায় চলে আসলাম কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে। ভালো থাকো তোমরা, সুখে থাকো, সুস্থ থাকো। আমি তো বালা না, বালা লইয়া থাকতো। দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, তোমরা এভাবেই ভালোবাসা দিতে থাকো। আর আমিও তোমাদেরকে নতুন নতুন ভিডিও এনে দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই দেখাবো, কারণ তোমরা এভাবে ভালোবাসা দিলে আমিও তো নিশ্চয়ই দেখাতে পারবো, তাই না? তো কথা হলো কি, যে মশা কেন কামড়ায়? হ্যাঁ, রাত্রিবেলা, দিনের বেলা নয়, রাত্রিবেলা কেন মশা কামড়ায় এটা কিন্তু আমাকে জানাবে নিশ্চয়ই কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর পরের ভিডিওতে আবার কমেন্টের রিপ্লাই দেবো। এইভাবে ভালো ভালো কমেন্ট করলে নিশ্চয়ই ভালো ভালো রিপ্লাই আসবে। তো আমি কাস্টমারের ড্রপ লোকেশানে চলে আসলাম, কাস্টমারকে ড্রপ করে দিই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ গুড নাইট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।